কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। আলিয়া ক্যাম্পাসে বই প্রকাশ ও গুণীজন সংবর্ধনা। সম্প্রতি কলকাতার আলিয়া ইউনিভার্সিটি পার্ক সার্কাস ক্যাম্পাসে নতুন গতি পত্রিকার পক্ষ থেকে বাংলার গৌরব মোস্তাক হোসেন বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাবার কথা তুলে ধরেন তাঁরই মেয়ে তথা জিডি হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের সিইও মুশারফা হোসেন। বলেন, আব্বার নীতি, শিক্ষা ও কর্ম এক অনন্য মাত্রা দিয়েছে। আমরা ছোটবেলা থেকে আমি, আমার ভাই, আমার দাদা, আমরা বাবাকে দেখেছি অনেক কাজ করতে, অনেক কিছু, কিন্তু আমার জন্য আমার বাবা তিনটে শব্দের একটা মিক্স, তিনটে শব্দ দিয়ে ওনাকে ডিসক্রাইব করা যায়, বর্ণনা করা যায়। সেটা হচ্ছে নীতি, শিক্ষা এবং কর্ম। এই তিনটের ক্ষেত্রেই বলতে পারি যে উনি নীরবভাবে কাজ করে গেছেন, কর্ম করে গেছেন। আমরা দেখেছি ছোটবেলা থেকে ওনার অফিসে, বিজনেসের যেটা কাজ, সমাজের যে কাজ এবং পরিবারের যে কাজ, কোনোটাতে আমার মনে হয় না উনি ত্রুটি রেখেছেন, চেষ্টা করে গেছেন। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে তোমারি জয়, গাহে তোমারি জয়। আকাশ বাতাস রবি গ্রহ তারা চাঁদ, হে প্রেমময় গাহে তোমারি জয়, গাহে তোমারি জয়। সমুদ্র কল্লোল নির্ঝর কলতান, হে বিরাট তোমারি উদার জয়গান। ধ্যান গম্ভীর কত শত হিমালয়, তোমারি জয়, গাহে তোমারি জয়। পতাকার ছায়ায় হাঁটেন ধীরে ধীরে, আলোর বার্তা বইলেন বীরে। পতাকার ছায়ায় হাঁটেন ধীরে ধীরে, আলোর বার্তা বইলেন বীরে। সেবাই ধর্ম ভালোবাসা বনিন মানুষের প্রাণী প্রাণী, সেবাই ধর্ম ভালোবাসা বনিন মানুষের প্রাণে প্রাণী। পতাকার ছায়ায় হাঁটেন ধীরে ধীরে, আলোর বার্তা বইলেন বীরে। সেবাই ধর্ম ভালোবাসা বনিন মানুষের প্রাণে প্রাণী, সেবাই ধর্ম ভালোবাসা বনিন মানুষের প্রাণে প্রাণী। হাসপাতালের দেয়াল জানি কত যে দুঃখ সয়ে তিনি টানি, শিক্ষার আলো জালেন হাতে, ত্রাণ নিয়ে দুর্যোগ রাতে। কেন মোস্তাক হোসেনদের নিয়ে এই গ্রন্থ প্রকাশ করলেন? মোস্তাক হোসেনের মতন বিরল দানবীর আমাদের সমাজে খুবই কমই দেখা যায়। তিনি তার অর্জিত আয়ের থেকে যে বিপুল পরিমাণ সামাজিক উন্নয়নে দুস্থ জনদের জন্য ব্যয় করেন, সেটি একটি বিরল ঘটনা। তিনি সমাজের জন্য কষ্টার্জিত উপার্জনকে অকাতরে যেভাবে ব্যয় করেন, সেটা আমাদের সমাজের ক্ষেত্রে শিক্ষণীয় বিষয়। আপনার নাম, পরিচয়? আমার নাম আব্দুর রাউফ। আজকে এই অনুষ্ঠান থেকে আপনি গান করেছেন, সবাইকে মুগ্ধ করেছেন, কি বলবেন? আমরা মানুষ, আর আমি যে কবি সাধনা করি কাজী নজরুল ইসলাম, তিনি সবসময় মানবতার জয়গান গেয়েছেন। আমরা মানুষ হিসেবেই বলি যে এই নতুন গতি পত্রিকার যে বই প্রকাশ হচ্ছে, তিনি যে বাংলার
একজন গৌরব মোস্তাক আহমদ তার সম্পর্কে লেখা, এবং সেটা করেছেন আমাদের নুরদা গতি পত্রিকার যিনি সম্পাদক। আর ওনারা ঈদ সংখ্যা করেন 500-700 উপরে পাতা দিয়ে, সেই পাতায় বিভিন্ন নারীদের কবিতার সঙ্গে একসঙ্গে পুরুষদের কবিতা সমমান উজ্জ্বল হয়, সেইটা একটা গর্বের বিষয়। এই মুহূর্তে আমরা নারীরা কোথাও পিছিয়ে নেই, আমরা সকলে সমান। কাজী নজরুল ইসলাম বলেছেন, পৃথিবীর যা কিছু কল্যাণকর অর্ধেকটা করিয়াছে নারী, অর্ধেকটা নয়। অতএব নারী পুরুষ উভয়ের পরিপূরক, তাই কোনো বৈষম্য নয়। আমরা এইভাবে সাহিত্য সংস্কৃতি চর্চা নিয়ে এগিয়ে চলি, এবং নজরুলের সাধনা করলে আমরা প্রত্যেকেই মহিয়ান হতে পারি, কারণ আমরা সর্বধর্ম সমন্বয়ে আমরা সকলের ঐক্যের বাণী নিয়ে আমরা পৌঁছতে পারি আমাদের লক্ষ্যে, কারণ মানুষ প্রেমই মানুষকে মহিয়ান করে। নাম পরিচয়? আমি ডক্টর দীপা দাস, আমি নজরুল গবেষক এবং সঙ্গীত শিল্পী। এই যে এত মানুষ আছে, তার মাঝে কি মোস্তাক হোসেন নিয়ে গ্রন্থ প্রকাশ কি বলবেন? বাংলার গৌরব শিল্পপতি মোস্তাক হোসেন শুধুমাত্র একজন শিল্পপতি নয়, তার যে কর্মকাণ্ডের মধ্যে 56টি শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি নীরবভাবে নিয়ত অর্থদান করছেন, তাই নয়, উচ্চশিক্ষার জন্য তিনি স্কলারশিপ, একই সঙ্গে তিনি মানুষের হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব সমাজের মানুষের যে কোনো মানুষ তারা দেখে যেতে ফিরে আসে। তাই শিল্পপতি মোস্তাক হোসেন একজন শুধু মানবতাবাদী নয়, তিনি দুষ্ট মানুষের পাশে আছেন। তাই সেদিক থেকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিরলতম মানুষ, ব্যতিক্রমী মানুষ, তাকে নিয়ে চর্চা হওয়া দরকার। এবং তিনি জীবিত অবস্থায় সম্মান পাচ্ছেন, এবং এইটা একটা বিরলতম ব্যক্তিত্ব, বিরল ব্যক্তিত্ব বলে। আপনার নাম পরিচয়? আমার নাম অধ্যাপক সুরঞ্জন মিত্র। এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান থেকে কি বার্তা দেবেন? ভালো বার্তা এই জন্যে যে আমাদের সমাজের যারা বিখ্যাত ব্যক্তি জন্মেছেন তাদের কথা আমরা খুব কম জানি, তাদেরকে আমরা রেকর্ড করে রাখিনি, সেটা আমাদের পূর্বপুরুষদের দোষ। আমরা সেই দোষ স্খলন করতে চাই। এখন আমরা আমাদের এই সময়ে যারা বিখ্যাত লোক জন্মেছে তাদেরকে আমরা রেকর্ড করতে চাই। আমি শুধু মোস্তাক হোসেন না, 68 জন সমাজসেবীকে পুরস্কৃত করে দিচ্ছি, এবং 4-5 জনের বইও আমার তরফ থেকে বিয়ে হয়েছে। এবং মোল্লা সিরাজুল হক মোল্লার জীবনী বের করেছি, আফতাবউদ্দিন সরকারের বই বের করেছি, তারপরে আমাদের নুরুল হক সাহেবের জীবনী বের করেছি, এসব অনেকেরই আমরা জীবনী বের করেছি। আরও সিরিজ বের হবে আস্তে আস্তে। সেই সঙ্গে মোস্তাক হোসেনের অবদান যেহেতু বেশি, তাকে নিয়ে একটু বেশি কাজ করছি, এবং তাতে আগামীতে যদি কেউ মোস্তাক হোসেনের গবেষণা করে এই বইগুলো সহায়ক হবে, এবং আমাদের সমাজ প্রসারিত হবে, জ্ঞান চর্চার জায়গাটা প্রসারিত হবে, এইটুকু বলতে পারি। আমার নাম এমদাদুল হক নূর, নতুন গতি পত্রিকার আমি সম্পাদক। বইয়ের লেখক আব্দুর রউফ বলেন, ওনার মতো বিরল দানবীর যা পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে, তাই এই গ্রন্থটি লিখলাম। দানবীর মোস্তাক হোসেনকে নিয়ে গানও বেঁধে ফেললেন বাচিক শিল্পী তুহিনা হক, যা উপস্থিত জনতাকে মুগ্ধ করে। ওই দিন সন্ধ্যায় ইউনিভার্সিটি চত্বর এক সুন্দর সাংস্কৃতিক মুহূর্ত সাক্ষী থাকল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নুরুল হক, ডক্টর কুমারেশ চক্রবর্তী, ডক্টর রফিকুল ইসলাম, ইমদাদুর হক নূর, ডক্টর সৈফুল্লাহ, অধ্যাপক সুরঞ্জন মিদ্দে প্রমুখ। ক্যামেরায় সুলেখা চৌধুরী, সঙ্গে কাজী হাফিজুল। রিপোর্ট নিউজ কলকাতা। চিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল। 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 7407337744, 7407441233।